বাংলাদেশের সকল হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের পূজার শুভেচ্ছা জানাই। আপনাদের পূজা আনন্দময় হোক, মঙ্গলময় হোক, কল্যাণময় হোক। কলকাতায় দুর্গাপূজার প্রতিমার অসুর হিসেবে প্রফেসর ইউনূসের মূর্তি বানানো হইতেছে। ওরা বানাইতেছে অপমান করার জন্যে। পশ্চিমবঙ্গের রাজনীতির মোটিভ নানা সময় দুর্গাপূজা প্রতিমা বানানোর সময় ব্যবহার করা হয়েছে। যাদেরকে তারা রাজনৈতিক শত্রু বলে জ্ঞান করে তাদেরকে অসুর হিসেবে চিহ্নিত করে, যেভাবে প্রফেসর ইউনূসকে করেছে। মোদীর ছাত্র সংগঠন গান্ধীকে অসুর বানাইছিল। করোনার টাইমে করোনারে অসুর হিসেবে দেখানো হয়েছিল, ডেমন হিসেবে দেখানো হয়েছিল। গার্ডিয়ানে নিউজ হয়েছিল এটা নিয়ে। আবার রাজনীতিতে যাদের হিরো হিসেবে দেখাতে চায় তাদেরকে দুর্গা বা দুর্গার বাহন হিসেবে দেখানো হয়। মমতার আদলে দুর্গা বানানো হয়েছে, মোদির মাকে দুর্গা, আবার মোদীকে দুর্গার বাহন সিংহ বানানো হয়েছে। তার মানে দুষ্ট লোক অসুর, ভালো লোক দুর্গা বা দুর্গার বাহন। নায়ক হইলে দুর্গা, ভিলেন হইলে অসুর। ভিলেনকে পরাজিত আর নিহত হইতে হয়। আবার আরেকটা অপমান আছে, সেটা মা দুর্গা অসুরের বুকের উপরে পাড়া দিয়া থাকবে আর বর্ষা বিদে দিবে। ইলিশ মাছ পাঠান, আবার আরো পাঠান, বেশি কইরা পাঠান। নিষেধ করলে, মানা করলে তো শোনেন না। কালি পাঠান, কালি পাঠান। আমরা কিছু বললে তো বলবেন যে বলছে, আমাদের কোনো কথা শুনেন না। আর একবারে অপমান কান্দে করে নিয়ে আসেন। এটা তো ব্যক্তি প্রফেসর ইউনূসের অপমান না, এটা বাংলাদেশের বর্ষা বিপ্লবের অপমান। তারা ভুলতে পারতেছে না যে তারা তাদের একটা নয়া উপনিবেশ হারাইছে। তারা বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখে না তো, তারা দেখে তাদের হারানো জমিদারি হিসাবে। 1971-এ গৌরী প্রসন্ন মজুমদার একটা গান লিখেছিল, শোনো একটি মুজিবরের কণ্ঠ থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রুনি। এই লোক পাবনার লোক, গৌরী প্রসন্ন মজুমদার, ইন্ডিয়া সেটেল করে। গানটা গায়িকা জানেন? অংশুমান রায়, সেও ইন্ডিয়ান। গানটা প্রচারিত হয় কোথায় প্রথম জানেন? আকাশবাণী কলকাতায়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে না কিন্তু। 22 এপ্রিল 1971-এ আকাশবাণী কলকাতার সংবাদ বিচিত্রায় মুজিবের 7ই মার্চের ভাষণ প্রচার করে, মাঝখানে গানটা ঢুকে দেওয়া হয়। এইভাবে সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। এখন প্রশ্নটা হইতেছে, কোন কুরকুরানি থেকে এই গান লিখলো, গাইলো, প্রচার করলো কলকাতার দাদা বাবুরা? আসেন সেটা একটু বুঝে দেখি। এটাই গানটার মধ্যেই আছে। আপনি যদি গানটার বাণী খুব খেয়াল করে লক্ষ্য করেন তাহলে বুঝবেন তাদের একটা গভীর বেদনার বা পরাজয়ের একটা অ্যান্টিথিসিস আছে। মানে জয়ের সম্ভাবনা দেখতেছে তারা মুজিবের ক্যারেক্টারের মধ্যে দিয়ে। এইটা যত না মুজিব বন্দনা, তার সাথে হারানো জমিদারি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। গানের কথাগুলো দেখি। এ বলতেছে, জয় বাংলা বলতে মন রে আমার, এখনো কেন ভাবো